ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গাইব শুধু আমি ও গো ভগবান, ও গো দয়াময়, ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গাইব শুধু আমি Bluetooth mode. हरे कृष्ण राधे राधे। হরি বল, হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে, হরি বল, হরি বল। বিশাখা, তুমি আমায় ডেকেছো? কেন ডেকেছো? হ্যাঁ গো, ওই বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। হ্যাঁ গো, আমার তো কিছুই মনে হচ্ছে না, আমার যে সে প্রেমময়ী রাধা রানী রয়েছে গো। হ্যাঁ গো, ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। না গো না, বলো বলো। আমি না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না।
কেন জানো? ওর বাড়িতে ওর শাশুড়ি জটিলে আর ননদিনী কুটিলে। আমি যদি ওখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। না গো না, বলছি তুমি কি যেতে পারবে? কেন যেতে পারবে না? জটিলে কুটিলে, হ্যাঁ গো বলো, বাড়িতে না মানে অনেক গরু চাষ আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। মায়েরা এদিকে গরু চাষ আছে তো? গরু আছে? বলুন তো, গরু আছে মানে গোয়াল ঘর আছে, আছে তো? আর গোয়াল ঘর আছে মানে একটা ডেঞ্জার জিনিস আছে, বলো, ভেবে বলো, বলো জিনিসটা কি বলো একটু। মশা? না তো আমি বলছি শোনো, মুড়ো ঝাঁটা রয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ রাখবে না, তাই তুমিও যেতে পারবে না। বলছি বিশাখা, তুমি একটা আমাকে উপায় বলে দাও। বলো বলো, তোমার মাথায় তো কি বুদ্ধিটা তুমি বলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, ও তাই? হ্যাঁ রাধে রাধে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। তো ওই বুড়ি মানুষকে তো আর আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না, তাহলে আমি কি বলে ডাকবো বলো? সম্বন্ধ? কিসের সম্বন্ধ? বলি মাসি বলে ডাকলে আসবে তো বলছো? বেশ, আমি একবার ডেকেই দেখি। বলে ও মাসি, মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো মাসি, একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো মাসি, একটু কাছে তুমি এসো মাসি, একটু কাছে তুমি এসো। কই এলো না তো? কেন বলো তো? কেন গো? লাঠি ঠুকে ঠুকে, লাঠি কখন ঠুকে গো বলো? হ্যাঁ, বয়স হয়ে গেলে চোখে কানা হয় আর কানে কালা হয়। হ্যাঁ গো, জোর করে ডাকতে হয়। বেশ, আমি আরেকবার জোর করে ডেকে দেখি। বলে ও মাসি, বলি মাসি মাসি বলে কে ডাকো গো? আমি গো আমি। ও গো কাটে না সময় যখন আর কিছুতেই, সখীর ডাক শুনে মন বসে না।
এই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মনে বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। মনে হয় রাধারানীর কোন যে সখী, পরিচয় এখানেই হবে বুঝিয়া। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। মনে হয় রাধারানীর কোন যে সখী, পরিচয় এখানেই হবে বুঝিয়া। নিয়া ধারু এক্ষুনি আমাকে কোথায় ঢুকিয়ে দিত দেখছো তো? এর পিকআপ দেখছো? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা চেনা, একে যেন কোথায় দেখেছি। আচ্ছা মায়েরা, আপনাদের খুব চেনা পরিচিত, দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে কোথাও একটা দেখা হয়ে গেল, তা আপনাদের দেখে কি মনে হয়? মনটা কিরকমই উড়ু 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 করে, হ্যাঁ কি না বলো? হরি বল হরি বল, হরে কৃষ্ণ। আচ্ছা বলি শুনুন, আমার ভক্তদের বলবো, আচ্ছা আপনাদের নাচের গানটা আমি বলছি, আমাদের লীলার সঙ্গে যে গানটা সেটিং আছে সেটা হবে, আর নাচের গান অনুষ্ঠানের শেষে 2-4টে গান অবশ্যই হবে, আপনারা তখন নাচবেন, ঠিক আছে? তাই হ্যাঁ, এই লীলা চলাকালীন আপনারা আমাদের সঙ্গ দিন, হরিধ্বনি দিন, আমাদেরকে হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগ দিন। তাই সবাই দুটি বাহু তুলে বদন ভরে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই তাই আপনাদের মনটা উড়ু উড়ু করে, তাই একে দেখে আমার কি মনে হয় জানো? বলি তুমি আমার কি ও মাগো, আর গুতাই যেন না আমার সুতা কেটে যায়। বলি আমি তোমার কে আবার যেও ধারটা ডিস্টার্ব সেও ধারটা তুমি। বলি আমি তোমার কে হই, বল। বলি আমি তোমার কে বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে আমি তোমার কে হই, তুমি আমার কে আমি তোমার কে হই, কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও আমি তোমার কে হই, তুমি আমার কে হও আমি তোমার কে হই, কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। বাবা এ যেমন ভাবে একটা গুতা মারলো, শর্ট হেলে গেল না, কি বলতো? এ বুড়ি আমার সঙ্গে নাকি পাঙ্গা নেবে। ওই সব সময় বুড়ি বুড়ি বলবি নি তো? বুড়িকে বুড়ি বলবো নাকি
ছুরি বলবো? মায়েরা ও যেন কোনোদিন বুড়া হবে না, সবসময় ছুরি থাকবে। আমি যখন বুড়ি হব হ্যাঁ। তখন আমি বুঝে নেব, এখন তো আমি ছুরি। ছুরি? হ্যাঁ। হ্যাঁ, কি বলে? আর মায়েরা বুঝতে পেরেছেন, যখন শুকনা গোটা উনানের ভিতরে জ্বলে তখন কাঁচা গোবর বলে মরে যা মরে যা মরে যা। সেই রকমই এ আমার মতো মনে হয় যেন কোনোদিন বুড়ি হবে না, সবসময় ছুরি থাকবে। এই যে বললাম, হ্যাঁ, যখন আমি বুড়ি হব তখন বুঝে নেব, এখন তো আমি ছুরি। বুঝলি খুড়ি? তাই তোকে কি বলবো জানিস? কি বলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো হলো আমাদের সেই প্রেমময়ী রাধারানী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে মনের কথা খুলে বলতো। মায়েরা সে কোন সখী গো? রাধারানী তার প্রিয় সখী, আটজন সখীর মধ্যে একজন সখী প্রিয়। সে কোন সখী? বিশাখা? না 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 না। লা 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 লা। ওই ঠেলে আমার কেন? মাসি, এ মাসি, ওই এমন নাকি রে হচ্ছে গো? তোমার না হচ্ছে না মাসি, এদিকে চলে এসো আচ্ছা বল মাসি। না রে, বল। শোনো না মাসি, আচ্ছা বল। আমি বলছি হ্যাঁ। তুমি ভালো করে কান খুলে শোনো। আচ্ছা বল। বলো বলো। লো 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 লো। বলো ললিতা। ওই তোর গলাকে কর করি কর করি কর করি কর করি। মায়েরা, মায়েরা এ যেভাবে চিৎকার চেঁচামেচি করে আমার কানের কাছে বললো, ওই কিছুদিন আগে একটা ঝড় আসছিল, কি ঝড়টার নাম যেন কি? বস্তা 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 মন্থা বলছে বস্তা। ঝড় করে নিয়ে ধারু। আমি প্রথম থেকে খালি বস্তা কইয়া মরে রে, সব জায়গায় খালি বস্তা বস্তা ঝড়। সেই ঝড়ে 5-7টা গোবর পোকা কানের ভিতরে ঢুকেছিল ভয়ে। এর চিৎকারে সাপোর্ট এই মনে হয় বেরাই। তোর গলাকে কর করি কর করি। ও মা, কর করি কোনো ভাষা হয়? হয় রে, হয়। হয় না তো। হয়। আরে বুড়ি বলছে কর করি, ওটা কর করি নয়, তাহলে কি? ওটা হবে গড় করি গড় করি। ওই হলো। ও ওই হলো। মায়েরা আমার বয়সটা কি কম হচ্ছে গো? মিনিমাম 97-98 বছর বয়স হচ্ছে। আরকম আরো কি কথাবার্তা ঠিক থাকবে? হরিবল হরিবল। তাহলে তোমার নাম তাহলে ওই লালায় 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 ললিতা? কি লালাই লালাই ললই ললই ললিতা? হ্যালো, কি হলো? বলি মাসি, এ তুমি এরকম পিছিয়ে যাচ্ছ কেন? এদিকে চলে এসো। টানা টানি করিস নি, কেঁচকা লেগে গেলে আর রেহাই নেই। বলো ললিতা। ললিতা? এই তো সখী। সখী? আমি বলছি সখী, আরে বুড়ি শুনছে কফি। মিয়া ধাড়ু তোর কানে নেমা হইয়া মরছে, আমি তো সখী কইয়া বলছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। তুমি কফি বলেছো। আচ্ছা তোমার নাম তাহলে ললিতা সখী? হ্যাঁ গো। আচ্ছা ললিতা সখী। বলো গো মাসি। এর ঢং দেখলে মোর 5-7 হাজার জ্বর উঠিয়া মরে গায়ে। এই ভর দুপুর বেলা সেজে গুজে কোথা যাবে গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে ধুবো। এত ভক্ত থাকতে থাকতে জায়গা মোরা জায়গা পাওনি, তুই মরুর কাছকে আসলো। চলে জানা কয়েকজন ভক্ত কি সুন্দর সুন্দর জামা প্যান্ট পরে ওই রোড ধারকে গিয়ে চলে হাই রোডের ধারে। ওদের কাছে কিছু নেই, এ? সবকিছু তোমার কাছে আছে গো। মায়েরা ঘন ঘন শীতে, নিম্নচাপে, গ্রীষ্মে, বর্ষায় বুড়ির পেকিয়া পুই মেড়ির ভেড়ার মতো হইয়া মায়েরা, এ বুড়ি বলছে শুকিয়ে গেছে। হ্যাঁ রে। একটা ছোট্ট প্রশ্ন, আচ্ছা শুকনো পুই খাড়া তুই খারাপ। যতই শুকিয়ে যায় আচ্ছা চিবলে তো রস পড়ে, হ্যাঁ। পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যতই টিপবে হ্যাঁ। ততই রস পড়বে, বেশ। ঠাস ঠাস ঠাস। আর ঠাস ঠাস করে মরেছিল। মায়েরা আপনারও এর এর কথায় শুনিয়া হ্যাঁ এরকম খাল্লাড়া হলো। আপনারা বলছেন বুড়ির এখনো রস আছে, আছে আছে আছে। হ্যাঁ? এই জন্য আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছা হয়। বুড়ি 3 কাল গিয়েছে, হ্যাঁ রে। ঠেকেছে 1 কালে। এ বুড়ির খেলার শখ এখনো যায় না। আচ্ছা বাদ দে। বলো। আচ্ছা ললিতা, বলো। হঠাৎ কি মতলবে এসেছিস সেটা বল। জানো মাসি, হ্যাঁ বল। শোনো না মাসি, বল না। আমার যে সে প্রেমময়ী রাধারানী রয়েছে গো, হ্যাঁ ওই বাঁশির সুর শুনে হ্যাঁ। বাড়িতে তো থাকতে পারছে না।
করব গো? সব কিছু তোমাকে করতে হবে বলছি গো, শোনো গো। গো 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 করে আবার এই বক্সের ভিতরে ঢুকিয়ে দিল গো। নিয়া ধাড়ু কঠিন কঠিন কাজগুলা বুড়ি তুই করে এমন, আর এনে শুধু এরকম ভক্তদের মতো প্রসাদ খাবে আর ওই বিছানায় শুয়ে উপরে মাচায় ঠ্যাং তুলে দিয়ে টিভি দেখবে। নমো নমো। নিয়া ধাড়ু তো বলি মাসি, এ তুমি আমাকে কথাটা দিয়ে যাও। দাঁড়া, দেখো ও ঠাকুমা, এ ললিতাকে কথা দিয়ে দেবো। হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও। হ্যাঁ হ্যাঁ কথা দেবো। হ্যাঁ। তুমি শেষ পর্যন্ত থাকবো, থাকবে থাকবে। তাহলে আমাকে কথা দাও। থাকবো তো, তারপরে শেষে বলো না আমি অত দামি নি বাবা। বলি মাসি, এ, ওই বুড়ি মানুষকে না তুমি পুরো ভুল বুঝছো। তুই আর তুই নয় ও। কেন? কারণ বলছি শোনো, বল। এখানে যারা প্রসাদ সেবা করছে সেবা করছি, বা যে ভক্ত দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছি, সবার থেকে সবার থেকে সুন্দরী। তোর মুখ পুড়িতে কই এমন না। এ বুড়ি যেন লুচির মতো ফুলে হচ্ছে। আচ্ছা ক। সুন্দরী আচ্ছা মাসি তুমি। সত্যি? হ্যাঁ। এটা কিন্তু ললিতা 100% ঠিক বলছে। ও মা, কি পার্সেন্ট? 100%। ওটা 100% নয়, এ? ওটা হবে 100%। ও 100%? হ্যাঁ। আচ্ছা ললিতা, বলো বলো। আমি যখন এখানে আসি না, হ্যাঁ। কয়েকজন ভক্ত আমাকে দেখে চিনতে পেরে গেছে। সত্যি? বলছে মাসি তোমাকে হ্যাপি সুন্দরী লাগছে। আমার একটা নামও দিয়েছে। কি নাম দিয়েছে গো? আমার নাম যেন পুরো দিব্যি ভারতী। দিব্যি ভারতী কারোর নাম হয়? হয় রে ললিতা, হয়। আমি কোনোদিন শুনি না। ওটা দিব্যি ভারতী নয়, তাহলে কি? ওটা হবে দিব্যা ভারতী। এ বুড়ি নিজের নামটাও ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না। জানিনি, বলে দিয়েছি ও তার ঠিকঠাক করে বলো না। আচ্ছা ললিতা, বলো বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর হাতটা দেখি। এই কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ, এগিয়ে যাও। মায়েরা এরকমই কয়েকটা নিম্নচাপ আমার মাথাতে আসবে। আমাদের আরেকজন সখী আছে, সেই সখীর সঙ্গে একটু সাক্ষাৎ হয়ে যাক, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। তাই বলছি, বলি বুসিয়া খা আলো কি নিয়া ধাড়ু সকল ভক্ত বুসিয়া প্রসাদ খারে বলে আমি এই জন্য ভাবছি বুসিয়া খা। তোর নাম তাহলে বিচা কলা? কি রে? হ্যাঁ। নিয়া ধাড়ু ঘুরা হিয়া মরতে যাই, একটা কথা ঠিক মতো শুনতে পেয়ে মরিনি। মা গো, তোমার এই বাজারটার নাম কি গো? ওই যে রোড থেকে আমরা আইনি, কাঁকটিয়া বাজার। কাঁকটিয়া বাজার ওখানে জেরক্স মেশিনের দোকান আছে তো। চাপার সময় কানটাকে জেরক্স করে দেখিলে যাবো কানের ভিতরে কি হইয়া মরছে। হ্যাঁ গো, তাই বলি বিশাখা, আমি একটা বিপদে পড়ে এসেছি। হ্যাঁ, আমি ওই জটিলা কুটিলার বাড়িতে যাব। হ্যাঁ বল, কি করতে হবে? নিতাই গৌর হরি বল। এই মুহূর্তে দুপুরবেলা রাধারানীকে কোথা পাবো? ও তোমাদের কাছে? বাহ, আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে রাধারানীর সঙ্গে, তারপরে যাব জটিলা অ্যান্ড কুটিলা। রাধারানীকে একটু ডেকে নাও। বেশ। রনু ঝনু রনু ঝনু সোনারে নপুর পায়ে রাধা রানী যায়, যায় রাধা রানী যায়। ও গো রনু ঝনু রনু ঝনু সোনারে নপুর পায়ে রাধা রানী যায়, যায় রাধা রানী যায়। ওই নুপুরের তালে তালে, নুপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়।
রাধা রানী চাই গো, রাধা রানী চাই। রণজন 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 রণজন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
বলো বলো, রাধারানীকে না, যে ম্যাজিকটা। আচ্ছা বেশ, বলি রাধে, আমি না তোমাকে একটা জাদু দেখাবো। বলো বলো। হ্যাঁ গো, জাদুটা হলো তুমি তোমার বাম সাইড ঘুরে দেখো। হ্যাঁ গো, তোমার মাথা এটা কোন দিক? হ্যাঁ, এটা নাকি বাম? কেন গো, তাই নাকি? তাই বলো বলো। বেশ, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। বলছো গো রাধে, ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। হ্যাঁ গো, তোমার জন্যে চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো তখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো তখন নিতে এসেছি। দেখো তালে তালে, আহা আহা। এই চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। হরি বল, আহা। ওগো পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর তুলিতে। রাধে রাধে, ছিনিয়ে নিতে বেশ, আহা। ওগো পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর তুলিতে। ছিনিয়ে নিতে, আহা। শোনো শোনো ওগো রাধে, শোনো বলি যে তোমারে। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। আহা, ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। হরি বল হরি বল। আর কি গো, ওগো রাধে, পেটটি হলো ভারী, কার কি ধারী? ভক্তরা সবাই প্রসাদ পেয়ে পেট ভার করে নিয়ে চুপচাপ বসে আছে। মায়েরা আমরা কি বলছি, আপনারা এক মনে হরিনাম শ্রবণ করছেন? করছেন? তাহলে আমি কি বলেছি? শাঁখ বাজা উলু দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। মনে নেই, ঘরে রয়েছে। হ্যাঁ গো, বলতেছে কি জানো, তোর পালা কি লজ্জা লাগছে। হ্যাঁ, ওনাদের ভাসুর শ্বশুররা এখানে হয়তো দাঁড়িয়ে আছে, এই জন্যই লজ্জা পেয়ে গেছে। হচ্ছে না? হ্যাঁ, আরো জোরে।
ভগবান ভগবান যে ভক্ত আছে যদি সবাই উলুধ্বনি দেয়, এ দুটা ক্যামেরাম্যান মাইকম্যান ঠিক করে যা পুকুরে বুঝে। হ্যাঁ গো, God কৃপা। হ্যাঁ? জানে না, তাহলে কি করতে হবে জানে না। মায়েরা ভগবান তোলার দরকার নেই। এ জন্মে ভগবান হাত দিয়েছে, পর জন্মে ওই হাত বাদ দিয়ে পা দিয়ে দিবে, দরকার নেই যার হাত আছে উপর দিয়ে দিবে। আর আমার সঙ্গে বলুন, ওগো সঙ্গে বাজাও লো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। হরি বল। ওই সঙ্গ বাজাও লো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই সবাই বলুন আমার সঙ্গে, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, গোপাল জিউ কি, মদন মোহন কি, কালী মাতা কি, আজকের পরিচালনায় পাইক বাড়ি মান্না পল্লী কি, কীর্তন সম্প্রদায় কি, প্রসাদ খাবো নাকি, জয়। আমিও চিন্তা চিন্তা করে বলতেছি, আপনারাও বলতেছেন জয়, ঘর করবেন জয় জয়। এটাও সত্যি, জয় জয়। হ্যাঁ, আসলে নয়, হরি কি দিচ্ছে ভক্তরা? হ্যাঁ, হ্যাঁ। তোমার মাথা। এখানের ভক্তরা কত চালাক জানো? কেন জানো তো? কোথায় আগে প্রসাদ দিবা হচ্ছে, তেড়ে মেড়ে নিয়ে ঢুকে চলে যাবে। যেইয়া প্রসাদ পাওয়ার পরে তারপরে আস্তে আস্তে পেছনের দিকে হাত দিয়ে এসে দেখবে, পসরার মাইজিগুলাকে যদি দেখতে ভালো হয় থাকবে, নাহলে সো করে পালিয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ। আর আগে কেন সেবা করেছে জানো তো? যদি শেষে পটল কম পড়ে যায়। হ্যাঁ, আদুর, হ্যাঁ, আমার ভাগেরটা আমি রাখতে বলবো, আমার ভাগে। হরি বল হরি বল, বলো গো বলো। হ্যাঁ, একেবারে মগ্ন হয়ে গেছে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে আমাদের স্বয়ং প্রাণ গোবিন্দের দেখা মিলবে। তাই সবাই আমার সঙ্গে বদন ভরে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলছি, ওগো রাধে, তোমার জন্য একটা সুন্দর সুখবর রয়েছে। ওগো সুন্দরী কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধা রানী, আজ তোমাকে নিয়ে যাব আমি ওই যমুনারি ঘাটে। লা 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 লা। আমি সুন্দরী কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধা রানী, তোমাকে নিয়ে যাব আমি ওই যমুনারি ঘাটে। লা 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 লা। আমি এটাই যে, হ্যাঁ গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দয়াময় আমাকে কি বলে গেল? পে পে পে। ওই যমুনার ঘাটে কে আছে? আমার দয়াময় তো। তাই বলছো গো রাধে, তোমার দয়াময় সেই যমুনাকে কথা দিয়েছিল, যমুনার মনের আশা পূর্ণ করবে। সেটা কিভাবে? তাই তো প্রভু আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্যে। হ্যাঁ গো, তোমাকে নিয়ে অষ্টসখীগণ সঙ্গে নিয়ে ওই যমুনার বক্ষ মাজারে তোমাকে বামে রেখে একটি লীলা করবে, সেটা হলো যমুনা মিলন। হ্যাঁ গো, বলো গো, আমরা কোথায় যাব? মায়েরা কোথায় যাব? দয়াময় কি বলেছে? যে এই নগরবাসীর বাড়িতে 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 যার যে ঘরে দুধ আছে,
সব দুধ আমরা মাথায় করে নিয়ে যাব ওই এখন দুধ একলা অত দুধ আমি একলা লইতে পারবো না, মনকার ললি তার মাথায় একটু চাপিয়ে দেব। আমাকে নিয়ে যেতে হবে। কোথায় যাব? দধি দুগ্ধ ঘৃত ঘোল মাথার উপরে নিয়ে, মোরা মাথার উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। লা 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 লা। আমি হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলো বলো। হ্যাঁ বেশ, মায়েরা জটিলা কুটিলা অনুমতি দিবে রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য? দিবে? তোমরা বলতেছো তো, আমি কিন্তু তোমাদের ভরসায় জটিলা কুটিলার বাড়িতে যাবো। ও কথা দিতে হবে, তাহলে এই তোমাকে কথা দিলাম কথা দিলাম কথা দিলাম। তাহলে মায়েরা এবারে আমার সঙ্গে আপনারা একটু বলুন, জটিলা কুটিলার বাড়িটা কোথায়? হ্যাঁ আমরা তো জাবটনগরে, বৃন্দাবনের জাবটনগরে এসে গেছি, তাহলে জটিলা কুটিলার বাড়িটা কোথায়? হ্যাঁ কোন দিকে কেউ জানেননি? কর করি বাবা, এও পাড়ায় আমি এসে লকডাউনের আগে একবার আসছিলাম, এই আশেপাশেই হবে, তবে পথঘাট ভুলে গেছি, আমি তো জানি না। তাই আপনারা না বললে কি হবে, যদি ভগবানের গুণগান গাইতে গাইতে যাওয়া যায়, যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। তাই আমার সঙ্গে সবাই বদন ভরে বলুন, আর দুটি বাহু তুলুন, সবাইকে দুটি বাহু তুলতে হবে, তুলুন। তাই সবাই বলুন, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই যদি ভাগ তুলে হরি বল হরি বল। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। সবাই যদি ভাবলে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ, দুদিনেরই মেলামেশা পথের পরিচয়, দুদিন
হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা এবারে তো মনে হয় আমার বোনের বাড়ির কাছাকাছি এসে গেছি। আপনারা তো বললেন না, তবে যদি আজকের আয়োজক ভক্তমণ্ডলীদের নেমন্তন্নে থাকে, এই দুপুরবেলা হয়তো মাঝি খেয়ে দেয় পেট লাউ করিলে হয়তো ঘরে শুয়ে পড়েছে। হ্যাঁ, ডাকলে কি সাড়া দেবে? যদি নাক ডাকে ঘ ঘ করে, শীত করছে তো হালকা হালকা। তাই যাই হোক, একটাবার এই দূর থেকে আমি আমার বোনকে ডেকে দেখি যদি জটিলা করোনায় বেঁচে থাকে তাহলে আমার তাকে সাড়া দিবার, যদি ফুটিয়ে যায় আর সাড়া দিবে না, তাই বলবো, বলি জটিলা বেঁচে আছে, বেঁচে আছে। হরি বল। মায়েরা, এরা নাকি আমার বোন জটিলা, তাই আমি শুধু জটিলা বলে একটাবার ডাক দিয়েছি। মা মেয়ে ঘরের ভিতরে কি একটা গুজগুজানি ফুসফুসানি করার পরে বলছে, কে আমার নাম ধরে ডাকলু তার আমি গর্দান লুবো, তাকে ঝাঁটা পিটবো, ঘাড় ধাক্কা দেবো। দেখেছো, এদের বাড়িতে আর কোনোদিন আসা যায়? তবুও এরা নাকি শ্যামা মাকে পূজা দেয়, শ্যামা মায়ের ভক্ত। হ্যাঁ গো, মাকে বলে, মা গো দেখা দে, না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দে। জটিলার মনে যে লোভ, ও বুড়ির চিকে টাকা ছাড়ার কিচ্ছু মাগবে না। আবার মার কাছে কেঁদে কেঁদে কি বলে জানো? মা আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, আগো জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। জটিলা মাগো, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসী, মাগো যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেথা যেতে প্রাণ চায় মা। আমার হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলি জটিলা
জটিলা, জটিলা, দিদি 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 বলে মরিয়া, তোর সঙ্গে আমি একদমই কথা বলবো না। রাগ করবো না বল, তুই এত ভক্তর সামনে কি করে বললু ঝাঁটা মারবি, গর্দান নিবি, ঘাড় ধাক্কা দিবি? হ্যাঁ বল, আমার তা আমার কি ভুলটা বল? হ্যাঁ আসিনি, এসেছি। হ্যাঁ মায়েরা বুড়া বয়সে ভীমরতি আমারই ধরেছে। কেন? যদি বোনকে আমি বলতাম ওরে জটিলা আমি তোর দিদি রে দিদি রে দিদি, তাহলে বোন আমাকে গালাগালি করতো না, আমাকে চিনতে না পেরে গালাগালি করেছে। তাই বলি জটিলা আচ্ছা ঠিক আছে তোর ভুল আমার দোষ, বাদ দে। তা তোর বাড়িতে এসেছি, ভালো করে মন্দ করে একটু খাবো, তারপরে বসি তোর সঙ্গে গল্প করবো। হ্যাঁ আচ্ছা বল, এ বুঝবো না বুঝবো না মিয়া ধারু তোর গাল গুবানি কক্ষ আজও কি বল? হ্যাঁ মায়েরা এতদিন মনে পড়েনি, তার তোরকে আজকে আসতে আমার মুখটা তার মনে পড়ছে। তুই ঢপের চপ দিসনি। আচ্ছা বল বল। আচ্ছা আহা তোর ভালোবাসা মায়েরা, এই হলো আমার মনের ভালোবাসা। আচ্ছা আপনাদেরও বনে বনে যখন মিল হয়, বাপের বাড়িতে যান বা বিভিন্ন জায়গায় দেখা হয়, তখন বনে বনে কত গল্প গুজব হয়, কত সুখ দুঃখের কথা হয়। তাই বোন আমার মনে হয় অনেক কিছু বলবে, তবে ওরে জটিলা আমিও তোকে কি বলবো জানিস? ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়? জটিলা ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়? এই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, এই ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তোরে মোছা যায়? তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়? আর মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়? মারা এই হলো দু বোনের ভালোবাসা। তা বলি জটিলা তোদের বাড়িতে আগেকার দিনের সেই যে দধি দুগ্ধ গাভী ব্যবসায়গুলো রেখেছিস না, বন্ধ করে দিয়েছিস? হরিবল হরিবল। বলছি আরে আমার মতো মনে হয় আমার বোনও কানে কম শুনে। হ্যাঁ গো
বলি জটিলা, বলছি আরে আগেকার দিনে তোদের যে গাভী গরুর যে দুধ ব্যবসাটা সেটা রাখছিস না বন্ধ করে দিয়েছিস? মানে আছে মানে? হ্যাঁ, ওমা 10 গুণ? আরে এত দধি দুগ্ধ কি করিস? এ আর মানে নষ্ট কেন? কেন রে? মায়েরা ভালো জিনিস এখন আর খাচ্ছে না। আপনাদের এদিকে গাই দোয়াল আছে তো? মানে গরু ব্যবসা আছে তো? হ্যাঁ আছে। মানুষ দুধ খাচ্ছে না কেন? দুধ খেলে পেট গ্যাস হয়ে লাউ হয়ে ফুলে যায়, এই জন্য দুধ খায়নি। দুধের বদলে কি খাই গো? হ্যাঁ, যতক্ষণ না গা টলছে। হ্যাঁ গো, এই জন্য তো গুরুজনেরা কি বলে জানো? দুধে জল সেটাই বল। হরি বল, হরি বল, নাম ধরার দরকার নেই। এই জন্য তো বেশিরভাগ সংসার গেল রসাতল। হ্যাঁ, তাই আপনাদের আগে বলেছিলাম জটিলার মনে প্রচন্ড লোভ, জটিলাকে লোভ দেখাতে হবে। আচ্ছা মনে করুন আমার এই মাইক দাদার কাজ দিয়ে, মানে জনপ্রিয় সাউন্ড আমাদের ময়নাতে, আমার বাড়ি ময়না, ওখানে এই এমপি সাউন্ড গিয়েছিল, খুব নাম করে আসছে। যাই হোক, এই মাইক দাদার এই দিকটা ডান দিক আমার, আর এদিকটা বাম দিক। আচ্ছা আপনাদের এই সাইডে গরু চাষ আছে তো? হ্যাঁ, আচ্ছা দুধের কেজি কত করে গোমা? হ্যাঁ, তুই মোটে 50 টাকা। এক পোয়া দুধে মিনিমাম 5-6 পোয়ার জল মিশা, ও দুধে ছানা কাটবে গড় করি বাবা, কি 50 টাকা কয়? আচ্ছা মা, এ সাইডে একটু বেশি হবে মনে। আচ্ছা মায়েরা আপনাদের ধারে কত করে? আরো কম? হাই ভগবান, এক পোয়া দুধে মিনিমাম 5 কেজিরও জল মিশায়। হ্যাঁ, জিতলে হবে না। আমার ওখানে, আমাদের ওখানে কত করে জানো? 150 টাকা লিটার। হাই, সেদিকের ভক্ত বলছে হ্যাঁ কি ঢঙের কথা। হ্যাঁ গো, 150 টাকা। আগো যেখানে যেমন দুধ সেখানে তার তেমন দাম। হ্যাঁ, তাই তোমাদের এ সাইডে 50 টাকা, এ ধারে 30 টাকা। কত হলো? 80 টাকা। আমি যদি আর 20 টাকা বাড়িয়ে আমার বোনকে বলি, ও ডিগ বাজি খেয়ে দেখবো ও পিছনে জমিয়ে পড়ি আমি। হ্যাঁ গো, বলি জটিলা, আরে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আরে ওই মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে রে, 100 টাকা দরে। হ্যাঁ রে, কি রে মায়েরা, ঔষধ কাজ হয়েছে। আরে তাড়াতাড়ি চল, ওই মথুরা বাজারে দুজনে যাবো, আর তোকে যেতে যেতে বলবো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব। হ্যাঁ রে, হ্যাঁ, অনেকটা মিচ্ছামিছু মায়েরা ওকে বলতে হয় বলছি, কিন্তু ওকে তো নিয়ে যাবার জন্য আসিনি। তাই বলি জটিলা, তুই যেতে পারবি না, তাহলে তোর বাড়িতে আর কি আছে বল? বলি জটিলা, তাহলে তুই যখন যেতে পারবি না, তাহলে তোর বাড়িতে আর কে আছে বল? বল, কে আছে রে? হ্যাঁ, কেন রে? তার নামটা একটাবার বল দেখি। আরে তোর মেয়ে ওই বাজারকে নিয়ে যাওয়া যাবে না। তোর মেয়েকে নিয়ে গেলে বাজার, সবাই বাজারপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। না, আরে না 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 না, তাই মায়েরা ওর মেয়ের গুণের কথা একটু শুনবেন। বাজার ভেঙে দেবে গো, বাজারে ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, ভেঙে দেবে গো।
জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাড়ি চলে যাবে। আরে তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, তুই আর তোর মেয়ে বাদে তোর বাড়িতে আর কে আছে বল বল। আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, ওর বাড়িতে একটা সুন্দরী টুকটুকে বৌমা আছে, তাই তো? আমার বোন জটিলা তার কথা একটাবার বললো না। তা বলি, জটিলা শুনেছি তুই নাকি বৌমা করেছিস, তাহলে আরে আমার সঙ্গে তোর বৌমাকে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে না। কেন? হ্যাঁ আচ্ছা বল। পারতাম, মাঠে গিয়েছে। হ্যাঁ আচ্ছা মায়েরা, এটা কিন্তু জটিলা ঠিক বলেছে, কারণ বাড়িতে ছেলে নেই, বৌমা শাশুড়ি আছে, ননদিনী আছে, তাই তাদের মতামতে তো আর বৌমাকে বাজারে নিয়ে যাওয়া যাবে না। বর্তমান সমাজে কোনো মা কি ছেলে যদি বাইরে থাকে বৌমাকে অন্য কারোর হাতে পাঠিয়ে দিতে পারবেন বাজারে? সম্ভব নয়। তাই এটা আমার বোন ঠিক বলেছে, কিন্তু একটু পেঁচ দিয়ে বলেছে। তাই কিভাবে পেঁচ দিয়েছে? ওরে জটিলা, কান টানলে মাথা আসে, এটা তো সবাই কথায় কথায় বলে না। তাই আমার বোন যদি চলে পাতায় পাতায়, আমি চলি তার শিরায় শিরায়। তাই আমাকে এমন ভাবে কাজ করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তাই বলি জটিলা, তাহলে তোকে একটা কথা বলি শোন। আমি ওই মথুরা বাজারে যাব তোর বৌমাকে নিয়ে, কিন্তু তোর ছেলে বাড়ি ফেরার আগে যদি তোর বৌমাকে আমি ফেরত দিয়ে যাই, হ্যাঁ ভালো বলেছি? হ্যাঁ বেশ, मियाँ बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। তাই মায়েরা দেখেছেন তো, এবারে জটিলা আমার ফাঁদে পা দিয়েছে। তাই জটিলা বুঝতে পারলো না কার ফাঁদে পা দিয়েছে। ওর বৌমাটিকে নিয়ে আমি এখন পুরুত, ও এখন ঘরে বসে বসে পুরো আঙুল চুষু। বলি জটিলা, দেরি করিস না, তোর বৌমাকে তাহলে এক্ষুনি আমার কাছে পাঠিয়ে দে। ডাক। ও মা গো, গড়গড়ি বাবা, কিছুক্ষণ আগে রাধারানীর সঙ্গে আমি কথা বলে আসছি, আপনারা সাক্ষী আছেন। সেই রাধারানী কি তার শাশুড়িকে বলতেছে, মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। মায়েরা, গুরুজনেরা কি বলে, আপনাদের মতো ভক্তরাই তো বলে, যার জন্য করলাম চুরি সেই দিল আমার গলায় ছুরি। হ্যাঁ গো, এরপরেও কি রাধারানীর সঙ্গে কথা বলা ঠিক হবে? একদম আমি কথা বলবো না, আমি এই এখানে বসলাম। সোনা মাছি, 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 মাছি। মায়েরা, এরা যেন আমাকে পঞ্চানন্দের ঘন্টা পেয়েছে। যখন পাতিছে ঢং 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 করে বাজাচ্ছে। মিয়া ধাড়ু। সোনা মাছি,
হাই ভগবান নিয়া পুড়ে যাও ললিতা, তুই মাসিকে মাছিকে আমার তোর বাবা মাছি এত লোকের, তোর বাবা মাছি কেন বললেন না তো? করোনা ভাইরাসে এত লোকের মরণ হলো, ললিতার মরণ হলো নি। আপনারা অভিশাপ দিন ও যেন এক্ষুনি মরে যায় স্ট্রোক। বলি রাধে, এটা কি হলো? এ বুড়ি রাগ করলো তোমার উপরে, সেই রাগ ঝাড়ছে আমার উপরে। কি বলেছে জানো? বলেছে তোর বাবা মাছি। আর কি বলেছে জানো? বলে এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয়নি? জানা রে, মরে যা মরে যা মরে যা। কি বাদে দেব? বুড়ো মানুষ বলেছে না, আমি ওই বুড়িকে বাদ দেবো না। ওই বুড়ির লাঠিতে বুড়ির মাথাটা টাউন করে দেবো, বাদ দিয়ে দেবো না। বলছো রাধে, তুমি বলছো বলে বাদ দিয়ে দিলাম। এখন আমার মাথায় একটা প্ল্যান এসেছে, এ বুড়ির রাগ ভাঙাতে হবে। তুমি, হ্যাঁ তুমি নয় কি আমি? হবে হবে হবে, হলেও তো হতে পারে, চেষ্টা করে দেখো দেখো। আমি জানতাম ও বুড়ি সহজে উঠবে না। ও বুড়িকে টেনে তোলো, টেনে তোলো। হ্যাঁ, আর কারণ দৃশ্য দেখলে মরিছে। আর কারণ ওই ললিতা তোকে আমি সারাবার আজ তোকে রবি একদম বের করবো। ওই বুড়ি প্রথম থেকে একটু ছড়িয়ে। দেখেছো কাপড় তুলে ঝগড়া করছে। রাধে রাধে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, এত ভক্তের সামনে আমার রাধারানী আমাকে বলল মাসিকে চিনি না, জানি না, শুনি না, কেন বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? বলি রাধে, এ বুড়ির কি প্লাস্টিক নেই? ভক্তরা কি ইঞ্জিরি জানে নাকি? হ্যাঁ। কি ভুল হয়েছে? এবারে ঠিক করে বলতে হবে। প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? What is this? What is this? ওমা, এই কথাটাও কি মোর ঠিক হয়নি? না, মোর কথা ঠিক হয়নি, তোমার কথা ঠিক হয়। কি এটা? What is this? Your better underpants. Your better underpants. Your better underpants. ললিতা একদমই আমার সঙ্গে কথা বলবি না, তোর গলা টিপিয়া মেরে দেবে। দেখেছো? বলু না।
দাদা কোনটা ঠিক হবে গো? খালি হা হা করে হাসবে, তুমি কি স্কুল যাও? আমি যেটা বলছি সেটা ঠিক। এই মোর মাই দেখছো একদম ঘুষ খেয়েছে। মাহেরা, আচ্ছা রাতে তুমি কি বলছিলে বলো? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। নিয়া ধাড়ু বুড়া হিয়া মরতে যাই, একটা ভুল ভাল একটা ঠিকঠাক বলতে পারিনি। আর আমি যদি ঠিকঠাক বলবো নি, এরা কি ঠিকঠাক বলছে? এরা ইংরাজি বলতেও পারবে নি আর লোকের ভুল ধরতেও ছাড়বে নি। হ্যাঁ মায়েরা, আমি ইংরাজি কত নাম্বার তুলি জানো? কত? হ্যাঁ গো, 100 কোশ্চেনে মিনিমাম 1746। হ্যাঁ। আছে গো রাধে, আছে। এ মাসে ঘুষ দিয়েছে। হ্যাঁ আছে। হ্যাঁ, ওই হলো আর ওই ভাঙবে হলো, ওই হলো। হ্যাঁ হ্যাঁ। কোন স্কুলে পড়াশোনা করেছি? হ্যাঁ গো। মায়েরা, আপনাদের মতো ওই পায়ে মারিতে আমি পড়িনি। পায়ে মারিতে পড়িনি। কি মারি? একটা বলো বলো। ওই হলো ওই ওই হলো, হলো। ওই হলো। আমি কোথায় পড়াশোনা করেছি জানো? কোথায়? আমাদের পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছি। শুনেছেন? আরে বুড়ি বলছে আছে। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ? বনানী কলেজ। বনমালী কলেজ। হ্যাঁ। রাধে হয় হয় হয়। ওই রে ললিতা, ওই 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 ওই। আচ্ছা ছুটিয়া পালিয়ে যাও কেন রে? আমি বলছি হয় হয়, হ্যাঁ। আর এ বুড়ি বলছে ওই রে ওই ওই ওই। বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। ওই তুই আমাকে কি ভাবো কি? তুই আমাকে কি ভাবো? তুমি আমাকে কি ভাবো? এ, আমি কে জানি? তুমি কে? ওই আমি কে তুমি জানি? কে? আমি একদমই বেডশিট পাস। সবে ঝাপাইবে। হ্যাঁ গো রাধে, আমি বেডশিট পাস। নিয়া ধাড়ু। ও আবার অন্য ইউটিউব দাদা আছে রে। দেখো ওটা হায়। হ্যাঁ গো রাধে, আমি এই কথাটা থামি একটা কথা বলি। আমি জানি মনে হয় এখানের ভক্ত হয়তো কীর্তন শুনতে আসছে, সেই কোণ থেকে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ মারছিল, আমি দেখছি। হ্যাঁ, আমার মনে হয় জীবনে কোনোদিন প্রেম টেরেম করে। প্রেম। ঠিক বলছো। হ্যাঁ। হ্যাঁ? আমি মোবাইল নাম্বারটা নিয়ে নেব। দুজনে আমরা রাত্রে কথা বলি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর ফেসবুকে দুজনে অনেক কিছু লেখালেখি করবো। ফেসবুক। ওটা কি বুক? ফেসবুক। আমি তো জানি ফেসবুক। আর হটপটে দুজনে চ্যাট করব। হ্যাঁ গো। ও বুড়ি গরম থাকবে বলে হটপট খুঁজে। গড় করি বাবা। আচ্ছা বাদ দাও বাদ দাও, আর পড়াশোনার জগতে আমরা ছিলাম তো। আচ্ছা ওই ললিতা, হ্যাঁ? বলো। হ্যাঁ। এটাই জানতে চাও? শুনলে তোমরা অবাক হয়ে যাবে। হ্যাঁ, মায়েরা, বলো না বলো। প্রত্যেকটা ভক্ত সেই সব বই পড়াশোনা করে। প্রথম সবাই শুনবে মায়েরা বলো। বলবো, হ্যাঁ। প্রথম বই ছিল আমার ভুলভাল। হ্যাঁ গো, সবাই পড়াশোনা করছে। বলো। ভূগোল বই। না ও কইছি তুমি বলো তো ওটা কি বই? ভূগোল। আচ্ছা ঠিক আছে, ভূগোল। তারপর তারপরের বই ছিল যৌব বিজ্ঞান। কি? যৌব বিজ্ঞান। জীবন বিজ্ঞান। হ্যাঁ। আচ্ছা ওই ললিতা মোর কি জীব ছিল ঠিক হয়নি রে? না, এ বুড়ি কোনোদিন জীব ছিলেন? হ্যাঁ গো মা, আমি প্রত্যেকদিন 5-7টা কোদাল দিয়ে জীব ছিল। কোদাল দিয়ে জীব ছিলেন? দরকার হলে আর 2-4টা বাড়ি।
ভুলে গেছি। শেষ বিষয় ছিল ভূত বিজ্ঞান। হ্যাঁ, ভৌত এক বিজ্ঞান। ফোঁটা মেয়েছি ফটর ফটর কথা বলনি তো, জানে যাদের বয়স হয়েছে তারা বলবে। ওই ওই কচি কি বলছে আমি শুনছি, বলছে ভৌত বিজ্ঞান। জৌড়ি পায়নি কেউ বে হরিবোল হরিবোল। আমি বলিনি, ওই কচি বলতেছে, আবার বলতেছে। এ বুড়ির কান গেছে, এ লাঠি দিয়ে কানের ভিতরে খুঁজবো। ও কচি ওটা কি ভৌত বিজ্ঞান? হ্যাঁ, মিয়া ধাড়ু বুড়াইয়া মরতে গেলি, আজ কাল পরশুদিন মরে যাব হয়তো, আমি এখনো কথাটা ঠিক করতে পারলিনি। এইসব বিষয়ে আমি একদমই অনা। এ বুড়ি কি ওনা? হ্যাঁ রে, হ্যাঁ, বলছে যার কেউ নেই। দুধ, আমার সব আছে, আমার সব আছে গো, সব আছে। আমি তো স্কুলের মধ্যে একদমই অনা, আমার প্রত্যেকটা বিষয়। হ্যাঁ অনা মিয়া ধাড়ু, আমি আর তোমার সঙ্গে পারবো নি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের সঙ্গে পারবো নি। আর যতগুলা ভুল কথা বললি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বলো কি প্লিজ। পিচ? একটা কথা উচ্চারণ করতে পারছি না ঠিক। ওই ললিতা, আমি এই সব কথা বলি বলে না প্রত্যেকটা ভক্ত আমাকে লাইট দেয়। দেখতে পাবেন না না, ওটা লাইক হবে। হ্যাঁ, আচ্ছা বেশ, তাহলে আমার যা কিছু ভুল তোমাদের সব কিছু দোষ। দেখেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেশ। মাসি! প্রসাদ খেতে, প্রসাদে ভক্তরা শেষ পেয়ে গেছে, আমি শুধু একলা বাকি ছিল। হ্যাঁ। আমি তো ভক্ত একজন, সবার ঘটা দিও নি তো, বলে বলে আমাকে কত রোগা করে দিচ্ছে জানো। দিয়ে দেবে নি আমার শরীরটা। বাবা বলুন, কোমর ভেঙে বলতে হবে, এইরকমই একটু বললে কোমর ভাঙা যায় না, মাঝে মধ্যে হবে। হ্যাঁ এটা ঠিকই বলেছেন, কিন্তু কোমর ভাঙার সময়টা পেরিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, এবারে নাচানাচির দিকে আমরা চলে আসছি। আপনি বলেছেন তাহলেও হবে। আচ্ছা, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ বলো বলো, বেলা হয়েছে, কি বলেছে? আচ্ছা বেশ, আচ্ছা তাই সেরে নাও। ও রাধে, এই প্রণাম যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে ঠাঁই পায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো শ্যামামায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। বলো গো, ওগো রাধে, আমি কি জানি না ভেবেছো? তাই আমি তোমাকে একটু পরীক্ষা করেছিলাম। তুমি তো বলবে শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। আর তোমার শাশুড়ি মা শুনবে শ্যামামা আমার, শ্যামামা আমার, শ্যামামা আমার। সেরে নাও। জয় শ্যামামার, শ্যামামার, জয় শ্যামামার, শ্যামামার।
জয় সে মামা সে মামার জয় সে মামা সে মামা আমি সেম দিয়ে আমার আমি সেম দিয়ে জয় সে মামা সে মামার জয় সে মামা সে মামা বদন বলি এই নাম রায় বদন বলি এই নাম রায় জয় শ্যামার জয় শ্যামার 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 শ্যামজি আমার শ্যামার শ্যামজি আমার তাই বলি ও রাধে আর দেরি করবো না। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই যমুনার ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছে কে? আমার দয়াময়। তাই সবাই আমাদের সঙ্গে যাবেন তো? তাই কৃষ্ণ গুণগান গাইতে গাইতে আমরা সবাই যাব সেই যমুনার ঘাটে। তাই বলছি চলে রে আমার মন ওগো মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরই বন ওগো চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালেরই বন সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ও সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড যমুনার ধারে ধারে তোমালেরই বন ওগো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে নেচে গে সবাই হরি বল বলবো সবাই হরি বল বলবো ওগো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি বলে বলবো সবাই হরি বলে বলবো আছে গৌর নেতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে রাধে রাধে আছে গৌর নেতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকা আছে গৌর নেতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী
ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকা। হরি বল হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরি বল। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। বিদায়ী গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আগো ওগো রাধে, দেখেছ আজ যমুনা কেমন কানাই 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 পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ গো মাসি, আর ওই অদূরে যমুনা কেমন গর্জন করছে, শুনতে পেয়েছো? বলো গো, এত জল হয়। আমরা মায়েরা ওপারে যাব কেমন করে? আমরা কোথায় এসেছি সবাই মিলে? যমুনার ঘাটে। ঘাট আছে যেখানে নৌকা আছে, আর নৌকা যেখানে আছে নাবিকও আছে। তাহলে আমরা সবাই যদি একত্রিত হয়ে নাবিক নাবিক বলে ডাকতে থাকি, নাবিক আমাদের ডাকে সাড়া দেবে। সবাই মিলে বেশ ডাকুন। মায়েরা ডাকবেন তো আমাদের সঙ্গে সবাই? তাই বলুন, বলিও নাবিক। আমরা এপার থেকে ওপারে যাব। তুমি যেমনই নাবিকি হে মাসি, ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো, ও মনে রেখো। তুমি যেমনই নাবিকি হও, তুমি যেমনই নাবিকি হও, মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো। তুমি যত না দূরেরই মেয়ে, তুমি যত না দূরেরই মেয়ে, মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে। ও জেনে রেখো, ও জেনে রেখো। তোমার তরণে খানি নিয়ে তুমি আসবে গো ধীরে ধীরে। মোরা মথুরা বাজারে যাব, দেখো বেলা যে বই চলে যায়।
আসবে গো ধীরে ধীরে, মোরা মথুরা বাজারে যাব, দেখো বেলা যে বয়ে চলে যায়। তুমি যেখানে যেভাবেই থাকো, তুমি যেখানে যেভাবেই থাকো, যমুনার ঘাটে আসতেই হবে। ও জেনে রেখো, ও জেনে রেখো, ও মনে রেখো। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বলি মাসি, হ্যাঁ তুমি যেভাবে সুর করে ডাকলে না, হ্যাঁ, তোমার ডাকে তো নাবিক সাড়া দিল না। দিল না। আমি ডাকি আর তুমিও ডাকো, আচ্ছা, বা ভক্তরা ডাকো, কারো আচ্ছা। ডাকে নাবিক সাড়া দেবে না, দেবে না, দেবে না, দেবে না। না। এই জন্য বলেছে, কি বলেছে? যার কে তার যুগে যুগে অবতার। হ্যাঁ গো। বলছি ওগো রাধে, আমরা যে যেভাবেই ডাকি না কেন আমাদের ডাকে সাড়া দেবে না। আমার মনে হয় তুমি এপার থেকে একটিবার নয়নবারে বরিশন করে যদি ডাকো, ও পার থেকে নাবিক নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। হ্যাঁ গো, একটিবার সাড়া দেখে দেখো। হেইও হেইও
রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তারা যে নদীর কিনারা এসে নাবিক নাবিক বলে ডাকছি গো। তোমরা তো মনের সুখে নাবিক নাবিক বলে ডাকছ, কিন্তু উত্তাল তরঙ্গ জলে ঢেউ কোনো মতেই কোনো কিনারায় নৌকাটা ভিড়াতে পারছি না। তাই আমার মনের অবস্থা কি হয়েছে জানো? অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে ও আমি আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো বসিয়া, আমারে ডাকো গো বসিয়া। যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগরে দেখিয়ে, ও আমার মনবাসরী রাধা নাম গায়, আমার মনবাসরী রাধা নাম চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে, পাগল চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে, আমি তোমার করে এলাম যমুনা, আমি তোমার তরে এলাম যমুনা, প্রেমানন্দে হরি হরি বল। সারা বৃন্দাবন আজ ফুলে ফুলে সুসজ্জিত গো। এদিকে দেখছি যমুনার জলে দুটো রাজহংসী জল কেলাকেলি করছে, আর এদিকে সকল সখীরা তারা দধির পশরা মাথায় নিয়ে সারি সারি যমুনার কুল
আলো করে দাঁড়িয়ে আছে। এবারে ধীরে ধীরে করে নদীর কিনারা নৌকরে ভিড়ে দেখি, হায় হায় তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। আরে ফুল ফুল দুপুর গেল, আমারে ফুল ফুল দুপুর গেল। আমি কেমনে যাব পারে, আমি কেমনে যাব পারে, আমার মন যে কেমন করে। বেশ আমি একবার ডেকেই দেখি। বলে ও মাসি, বলি রাধে, আমার ডাকে তো মাসি সাড়া দিল না, তুমি একবার ডেকেই দেখো। বলি মাসি মাসি বলে কারা ডাকো গো? আমরা গো আমরা। আমি তো তোমাদের ডাকে সাড়া দেব না। কেন 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 জানো? কেন গো? আমি তার ছলনায় ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। কথা দিয়েছিল হাতে আসবে বলে, কথা দিয়ে কথা সে রাখলো না, কথা দিয়ে কথা সে রাখলো না। বলছো গো রাধে, ও গো ললিতে, বলো বলো। আমাকে তো ডাকাডাকি করছো কেন? কেন বলো তুমি? দেখতে পাচ্ছি না। কোথায়? হ্যাঁ, কি হবো? কোথায় কোথায় কোথায়? এই জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা, এই জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা, দিশাহারা।